আপনারা শিক্ষিত সমাজ তালাশ করেন, চেঞ্জ করতে চেষ্টা করেন যে না আল্লাহ আমি লাইফ চাই, যতটুকু জীবন বেঁচে আছি আমি একটা সুন্দর লাইফ চাই, এই কথা দিনই এনজয় করতে চাই। হায় আসে 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 আমি আপনাদেরকে চোখে দেখাইতে পারতাম, আসে। আমি 2019-এর কথা বলতেছি। আমেরিকার কোন এক এয়ারপোর্ট থেকে বাহির এসেছিলাম, আমি পাশে এক বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখছি। আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন? আমার চোখে পড়ে নাই তো সে আমাকে দেখাইছে, ওই যে দেখ। আমি দেখতেছি এক মুসলমান সন্তান দাড়ি টুপিওয়ালা হয় তার মাকে হুইল চেয়ার থেকে কোলে করে উঠায় গাড়িতে বসাইতেছে, আর এক ইংরেজ মহিলা দূরে বসে বসে কাঁদতেছে। আমি বললাম, সে আমাকে দেখাইছে দেখ সন্তান মাকে কিভাবে কোলে করে উঠায় বাচ্চার মতো গাড়িতে বসায়, আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। তারাও বুঝতে চেষ্টা করছে যে এটা লাইফ না, এটা লাইফ না। আমাদের জীবনটা জীবন না, আমাদের জীবনটা জীবন না। আমরা লাইফের এনজয়, এটার নাম এনজয় না। যেটাকে আমরা এনজয় মনে করি ওটার নাম এনজয় না, এটা থিওরি না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনো থিওরি না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনো সহি সুস্থ ব্রেনের থিওরি না। আপনি আমাকে বুঝাইতে পারবেন না, এটা কোনো সুস্থ ব্রেনের কি না। হ্যাঁ, কোন সুস্থ শিক্ষিতর থিওরি না। শিক্ষা যদি আলো হয় তাহলে এটা কোনো থিওরি, শিক্ষিত মানুষের থিওরি হতে পারে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনোদিন হইতে পারে না। যদি একজন মানুষ এটাকে বলে যে শিক্ষা আলো, তাহলে আমাকে বুঝাইতে পারবে না যে এটা কোন শিক্ষিত লোকের থিওরি হইলো, তার কাছে কিসের শিক্ষা। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে তোমার জীবন এটা তোমার? কে বলছে? কোত্থেকে পাইলা যে তোমার জীবন তোমার? এই থিওরি পাইলেন কোত্থেকে? আপনি কোত্থেকে উদ্ঘাটন করলেন? যদি তোমার থিওরি তোমার হইতো তাহলে প্রত্যেক শ্বাসে ফেরেশতা অনুমতি নিত না। আমরা শ্বাস ছাড়ি আর নেই, ফেরেশতা অনুমতি নেয়। আনসে খাও আত্রু, আল্লাহ টানছে ছাড়তে দিব, ছাড়ছে টানতে দিব। আল্লাহ 1,60,000 বার প্রতিবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে হুকুম দিব, টানবেও ছাড়তে দিবি না, ছাড়বে টানতে দিবি না। আপনি কোত্থেকে পাইলেন এই থিওরি? আমার জীবন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা হতে পারে না। আমি মানি না। আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না। এই জন্য আসেন আপনাদের পায়ে হাত রেখা বলি, আমরা এই মজমাই যদি আজকের থেকে চিন্তা করে যে না আমরা ভাবতে শুরু করব, আমরা আলোচনা করতে শুরু করব, আমরা চেঞ্জ করতে শুরু করব। এই থিওরি যে ভুল, এটা চেঞ্জ করতে শুরু। আমরা এই সমাজেই বাস করি, আমরা কোনো আকাশ থেকে আসি না, আবার আকাশে চলে যাই না। আমরা এই সমাজে জানি, এই সমাজে হাজারো কান্না আমাদের এখানে আছে, এখানে লুকানো আছে। বহুত মানুষ হাজারো কান্না মোবাইলের মাধ্যমে আমাদেরকে ব্যক্ত করে, মাঝে মাঝে দেখলে ব্যক্ত করে। রাগ হয়েন না। আমি আমেরিকাতে আমার দেশের মানুষকে দেখছি, বৃদ্ধ মানুষ হাত ধরে চোখের পানি ঝরায় বলছে হুজুর দোয়া করেন। কেন বাবা, চোখে পানি কেন আপনার? বলছে এই বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, আমার জানা ছিল। আমার ছেলে তো আমাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে রিটায়ারমেন্টের পরে, কিন্তু আমি যে চাকর হিসাবে আসছি এটা আমার জানা ছিল না। আমার বউ যে চাকরানি হিসাবে আসছে এটা আমার জানা ছিল না। কেননা ছেলে সকালবেলা জবে চলে যায়, তার স্ত্রীও কাজে চলে যায়, পুরা ঘরটাকে আমাদের সামলাইতে হয়। কেননা আমরা যদি না সামাই চিলড্রেন কেয়ারে দিতে হবে, এত টাকা গণবে করতে গা চিলড্রেন কেয়ারে বাচ্চা দিয়া? সত্য তো? গণবে কোথায় এত টাকা চিলড্রেন কেয়ারে দিয়া? আমাদেরকে নিয়ে আসছে বাচ্চাগুলো সামলানোর জন্য, ঘরটাকে দেখার জন্য। ওরা বিকালবেলা ফিরে আসবে, আমি বাজার করব, আমার স্ত্রী চাকরানির মতো পাক করবে। আমাদের কি এখন এই বয়স আছে বাবা? যদি নুন একটু কম হইলো তো ছেলে যদিও চেহারা কালো করে মুখ দিয়া কিছু বলে না, কিন্তু পুত্রবধূ তো বলেই ফেলে তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, আমাদের ঘরটা সামলায় রাখতে পারো না, আমরা তোমাদের জন্য সারাদিন খাইটা বেড়াই। ও বাবা দোয়া করো একটু, আমার শেষ বয়সে এসে চাকর হতে হলো, আমার জানা ছিল।
এই কান্না আমার এখানে সেভ করা আছে। এই কান্না, রাগ হবেন না আমার উপরে আপনারা, আমার এখানে সেভ করা আছে। কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভ দিয়ে আনা যায়, আমার এখান থেকে যদি আনা যায় তো তাহলে আমি ছেড়া দিয়ে দেখায় দিতাম, পর্দায় দেখায় দিতাম কত কান্না এখানে রাখা আছে। আপনাদের পায়ে হাত রেখে আসেন, আজকের থেকে আমরা ভাবি, ভাববো তো, চিন্তা করবো তো, ওই আদর্শ নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই লাইফ স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ নিয়ে আসছেন, 1.25 লক্ষ মডেল তার করে দেখায়। আমরা ভাবি আমরা বড় এডুকেটেড, আমরা বড় পয়সাওয়ালা। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় তখন ওনার প্রপার্টি না, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। সুবহানাল্লাহ। আপনার বাংলাদেশের বাজেট কয় টাকা হয়? কয় টাকা? গত বছর বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা। আপনার দেশের কত বছরের বাজেট তাকায় দেখেন। বাকি প্রপার্টি বাদ দিলাম আমি, আল্লাহ রসুল এক একটা মডেল দাঁড় করায়, ছোট থেকে ছোট, বড় থেকে বড় মডেল আছে। একটা লাইফ দিছেন, যে লাইফ পায়া সাহাবা একরাম খুশি হয়েছে। শুধু সাহাবা খুশি হয় নাই, ওই লাইফের উপরে যারা উঠছেন, জীবনের উপরে উঠছেন, ওরা জীবনে শুধু এনজয় করে নাই, মালিককে পর্যন্ত খুশি হয়েছে। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন বলতে বাধ্য হয়েছে। আজকে ভাবেন না আমরাও আসি, আর কতদিন দৌড়াবো? হ্যাঁ, আপনাদের এখানে কি বলে জানি না, কানাওয়ালা চিনেন? দিয়াবুলা চিনেন? দিয়াবুলা চিনেন? দিয়াবুলা, আরে চিনেন, গ্রামের মানুষ হলে তো চিনার কথা। দিয়াবুলা রাস্তা ভুলা যায়, এক জায়গায় ঘুরতে থাকে। আমরা তো লাইফ তালাশ করতে যে এক জায়গায় ঘুরতেছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, আমার সন্তান যেরকম আমার সাথে করার দরকার ছিল এরকম করে না, এরকম করে না, এরকম করে না। স্বামী ঘরে ফিরলে স্ত্রীর যা করা দরকার ছিল তা করে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলা কে? ফাতেমা, যে তোমার সাথে জান্নাতে যাবে তোমার জান্নার নিচে, কে সে? কে? বলছে দেখো না আমি যেটা করি এটাই। বলছে তুমি কি করো? স্বামী স্ত্রীকে খোঁচাইতেছে, তুমি কি করো? দেখো না, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যখনই তুমি আসো আমি দরজা খুলে খুশিতে নাচতে থাকি আর মুস্কি মুস্কি আর। তুমি কিছু নিয়ে আসলো এরকম না, নিয়ে আসলো এরকম, একদিন না 2 দিন না, তুমি যদি 4 দিনও কিছু না আনতে পারো তারপরেও তো আমি এরকমই থাকি, তাই না? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে রাহিমাল্লাহু ইমরাতান, যা ফাতেমার মতো মেয়েদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুন। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, যেই স্বামী ঘরে ঢুকবে স্ত্রী দরজা খুলবে তো মুস্কি মুস্কি হাসি দিয়া খুলবে, মুস্কি হাসি দিবে আর খুশিতে নাচতে থাকবে, আমার রাজা ফিরে আসছে। কত রাজাই তো সকালে গেছে বিকালে আর ফিরে আসে না, ডেড বডি আসছে, আমার রাজা তো জীবিত ফিরে আসছে। এর চেয়ে বড় খুশি আর আমার জন্য কি হতে পারে? এটাই ছিল লাইফ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আবার কখনো সময় পাইলে ইনশাআল্লাহ আসবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।